শীতকাল আমার কাছে মনে হয় ঝামেলা আর প্যারার দিন। অনেকের কাছে হয়তো শীতকাল অনেক ভালো লাগে। আগে আমার কাছে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। কেন বলছি কথা জানেন? শীতকালে কাজ করতে গেলে কাজ শেষ হয় না, কিন্তু দিনটা শেষ হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে সংসার নামক কোনো প্যারা বা ঝামেলা ছিল না। সকালে ঘুম থেকে উঠে কাজ করা শুরু করলেও সারাদিনের জন্য শেষ হয় না কাজ, তবুও যেন দিনটা শেষ হয়ে যায়। এই কাজের শুরু আছে তবু শেষ নেই। কাজ শেষ করতে করতে 10টা বা 10:30 বাজে। তারপরে তো দুপুরের রান্না আছে। রান্না করতে আসলে তো আরেক ঝামেলা। কেন বলছি জানেন? যারা লাইনের গ্যাস ব্যবহার করেন তারা হয়তো একমাত্র বুঝতে পারবেন যে শীতকালে রান্না করতে ঝামেলা বা সমস্যায় পড়তে হয়। তাই এই দানিং রান্না করতে আসলে অনেক লেট হয়। তারপর তো দুই বাচ্চার ঝামেলা তো আছেই। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই বুঝবেন বাচ্চা থাকলে এক্সট্রা কত কাজ। দুপুরে তানহার বাবা 1টা বাজে বাসায় খেতে আসে। আসলে দুপুরে আর সকালের কাজের চাপটা একটু বেশিই থাকে। তো কথা বলতে বলতে আমার রান্নাগুলো শেষ করলাম। অনেক দিন যাবৎ বিজি থাকার কারণে ছাদে যাওয়া হয় না এবং গাছগুলোয় পানিও দেওয়া হয় না। গাছের আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে। অনেক আম ধরছিল, এসে দেখে আমগুলো ঝরে যাচ্ছে। মনে হয় গাছে পানি দেওয়া হয় না, যত্নের অভাবে আমগুলো পড়ে গেছে। তো কি আর করা, আজ চলে গেলাম গাছে পানি দেওয়ার জন্য, তানহার আমি। তো দেখে তো মন খারাপ হয়ে গেল, গাছের আমগুলো ঝরে গেছে দেখে খুব খারাপ লাগলো। তো কি আর করার, কিছুই করার নেই। আর গোলাপ গাছে একটা গোলাপ ফুটছে, বেশ সুন্দর। দেখেন অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর হয়েছে, মার্শাল্লাহ। তানহা আবার গোলাপটা ছিঁড়ে ফেলছে। তো ভিডিওটা আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।